তাপপ্রবাহের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী নগরীর সাহেববাজার এলাকায় আছেন সহকর্মী মওদুদ রানা এবং চুয়াডাঙ্গার বড় বাজার এলাকায় আছেন সহকর্মী মাহফুজ মামুন। সরাসরি শুরুতে যাচ্ছি রানার কাছে। দুপুর গড়িয়ে বিকেল এতটুকু কমেনি রোদের তেজ বা প্রখরতা। এখনো যারা সাধারণ মানুষ বাইরে বের হয়েছেন তারা বলছেন রোদের তাপে অনেকেরই আসলে শরীরে জ্বলুনি ধরছে। আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস। 2005 সাল অর্থাৎ 19 বছর পর এই যে তাপমাত্রা সেটি আবারও বৃদ্ধি পেয়েছে। 2005 সালে তাপমাত্রা হয়েছিল 42.8 ডিগ্রি সেলসিয়াস। ঠিক সেই তাপমাত্রার কাছাকাছি কিন্তু আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে, এবং আবহাওয়া অফিস বলছে এই তাপমাত্রা বাড়া বা বৃদ্ধির যে অব্যাহত ধারা সেটি থাকবে এবং 2 তারিখ পর্যন্ত রাজশাহী অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তারা যেটি বলছেন যে 2 তারিখে আকাশে মেঘ বা জলীয় বাষ্পের উপস্থিতির এক ধরনের আশা আছে, এবং সেটি যদি ঘটে থাকে দেশে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে রাজশাহী বিভাগে বৃষ্টি হবে এখন পর্যন্ত তেমন ভবিষ্যৎবাণী বা তাদের যে ধারণা সেটি এখনো হয়নি। তারা বলছেন যে রাজশাহী বিভাগে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা এখন পর্যন্ত নেই, এবং তারা যেটি জানিয়েছেন যে মে মাস জুড়েই রাজশাহীতে যে দাবদাহ সেটি থাকবে এবং তাপপ্রবাহের যে ধারা সেটি খুব বেশি কমবে না। তারা বলছেন যে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহীতে 1972 সালে 45.1 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল, যেটি বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা, এবং আবহাওয়া অফিস বলছে যে এবার 45 ডিগ্রি না হলেও 43 ডিগ্রি অতিক্রম করতে পারে রাজশাহী অঞ্চলে। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজশাহীতে এই জুলাই মাসের শুরুতেই অর্থাৎ বৈশাখ 14 এপ্রিলের পর থেকেই এই বৈশাখ জুড়েই তাপপ্রবাহ রয়েছে, এবং প্রথমে মাঝারি তাপপ্রবাহ এবং পরে গত কয়েকদিন ধরেই কিন্তু রাজশাহীতে যে তীব্র তাপপ্রবাহ সেটি চলছে, এবং এতে জনজীবন অতিষ্ঠ হয়েছে। একই সাথে বিপুল সংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। অন্যদিকে যারা কৃষক রয়েছেন তারা ধান সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হচ্ছেন, হিট স্ট্রোকে রাজশাহীতে একজন মারা গেছেন। এবং আমরা এই তীব্র তাপপ্রবাহের খবর শুনতে যাব চুয়াডাঙ্গায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহফুজ মামুন। টানা 10 বছর পর চুয়াডাঙ্গাতে 43 ডিগ্রি তাপমাত্রা স্পর্শ করলো। টানা 17 দিন জেলার উপর দিয়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিনই জেলায় বাড়ছে তাপমাত্রা। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে বেশি গরম অনুভূত হচ্ছে জনজীবনে। মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে। সকালবেলা আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে অতিরিক্ত গরমের কারণে তারা ঘরের বাইরে বের হচ্ছেন না প্রয়োজন ছাড়া। ঘরের বাইরে বের হলে শরীর পুড়ে যাচ্ছে সূর্যের তাপে। সূর্যের তাপ এতটাই বেশি যে সহ্য করা অনেক কঠিন হয়ে পড়ছে। মানুষ এই সূর্যের তাপ সহ্য করতে পারছে না, সহনশীলতার অনেক বাইরে চলে গিয়েছে। তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি হলে মানুষ সহনশীলতার ভেতরে থাকে, সেটা হচ্ছে 43 ডিগ্রি তাপমাত্রায় গিয়ে ঠেকেছে। 2014 সালের 21 মে চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 43.2 ডিগ্রি সেলসিয়াস। 2005 সালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গাতে 43 ডিগ্রি সেলসিয়াস। আজ চুয়াডাঙ্গাতে দুপুর 3টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে আরো কয়েকদিন তাপপ্রবাহ চুয়াডাঙ্গার উপর দিয়ে অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহ কমার আপাতত কোনো সম্ভাবনা নেই। তাপপ্রবাহ আরো 3-4 দিন থাকতে পারে এবং তাপমাত্রা তারপরে কিছুটা হ্রাস পেতে পারে। যা হ্রাস পাবে তা যথেষ্ট নয় বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা জামিনুর রহমান। তিনি বলেছেন যে বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা জেলার ওপর দিয়ে কমবে না বলে তিনি জানিয়েছেন। তাপমাত্রা যে কোনোভাবেই হ্রাস পেতে হবে। জেলায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পথচারী মানুষদের শরবত, স্যালাইন, বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে গরমের সর্বশেষ। তাপপ্রবাহের খবর জানছিলাম আমরা চুয়াডাঙ্গা এবং রাজশাহী থেকে।